টিএমসির আইপ্যাকের বিরুদ্ধে লড়তে হবে একসাথে, গরু চোর সরকারের বিরুদ্ধে লড়তে হবে একসাথে, গরু চোর সরকারের বিরুদ্ধে লড়তে হবে একসাথে, পাথর চোর সরকারের বিরুদ্ধে লড়তে হবে একসাথে, বালি খেগো চোর এই টিএমসির বিরুদ্ধে লড়তে হবে একসাথে, টিএমসি হটাও, টিএমসি হটাও, কৃষি চোর ভাইপো চোর, তৃণমূলের সবাই চোর, কৃষি চোর ভাইপো চোর, তৃণমূলের সবাই চোর। তিনি বলছেন, ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে তিনি বলছেন সন্দেশখালী ঘটনাটা সাজানো হয়েছে টাকা পয়সা বোম বন্দুক ইত্যাদি দিয়ে। সম্পূর্ণ ঘটনাটা ফলস, এটা সাজানো হয়েছে। এই ঘটনাটা একদম সম্পূর্ণ ফলস। গঙ্গাধর কয়েলকে সম্পূর্ণভাবে ফাঁসানো হয়েছে। কারা করেছে এটা? টিএমসির লোকেরাই করেছে। কেন করলো এরকম? বিজেপি করার অপরাধে করেছে। বিজেপি করি আমরা, তাই এই অপরাধে ওই করেছে। ওরা সন্দেশখালী আন্দোলনকে থামানোর জন্যই ওটা করেছে। এই যে ভিডিও দেখা যাচ্ছে এটাতে কি বলবেন, মানে কেন করা হলো, কারা করেছে এসব? টিএমসিরা এটা করেছে চক্রান্ত করে গঙ্গাধর কয়ালকে ফাঁসানোর জন্য এটা করেছে। আচ্ছা, আচ্ছা, কারণ আমরা বিজেপি করি, তাই বিজেপি করার অপরাধে। আপনাদের বাড়িতেই তো হয়েছে, আপনারা জানতে পারেননি? যে ফুটেজটা দেখা যাচ্ছে সেখানে তো আপনার বাড়িটাই দেখা যাচ্ছে। ওগুলো সব মিথ্যা পরিকল্পিতভাবে সাজিয়েছে টিএমসিরা, সব চক্রান্ত করেছে। আপনি ছিলেন সেই সময় বাড়িতে? না, বাড়ি ছিলাম না। স্টিং অপারেশনের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে গঙ্গাধর কয়াল ক্যামেরার সামনে বলছেন যে সন্দেশখালী ঘটনাটা সাজানো ঘটনা হয়েছে, বন্দুক টন্দুক টাকা পয়সা দেওয়া হয়েছে, শুভেন্দু অধিকারীর নাম উল্লেখ করছেন সেখানে। এটা কেন হলো, কি হয়েছে বলুন তো? এটা সম্পূর্ণ টিএমসির চক্রান্ত এবং এই টিএমসির যে দালাল আইপ্যাক, এই আইপ্যাকের ষড়যন্ত্রের শিকার হয়েছে এই গঙ্গাধর কয়াল। এই গঙ্গাধর কয়ালকে পুরোভাবে ফাঁসানো হয়েছে। এছাড়া অন্য কিছু না, জাস্ট এই সন্দেশখালীর আন্দোলনকে থামানোর জন্য এই সব কিছু করা হয়েছে। এর পিছনে এই টিএমসির এখানে যারা বড় বড় নেতা আছে এদের সবার হাত আছে। আর এই আইপ্যাকের সহযোগিতায় এই গঙ্গাধর কয়াল আজকের এই মানে শিকার হয়েছে। এর জন্য আমরা মানে পুরোভাবে এই মানে দিলীপ মল্লিক, অচ্ছু নস্কর, এই গণেশ হালদার, এরাই এর জন্য দায়ী। এই দিলীপ মল্লিক এখনো এই মানে গ্রামে গ্রামে শাসিয়ে চলেছে। এ সম্পূর্ণ মিথ্যা। এই দিলীপ মল্লিকের সব ষড়যন্ত্র। হাজার মহিলারা যেখানে আবেদন করছে, সমস্ত সব অভিযোগ মানে করছে, সেখানে এত বড় ঘটনা কি মানে মিথ্যে হয়? ক্যামেরার সামনে এত মানে বোম বন্দুক সব উদ্ধার হচ্ছে, টাকা উদ্ধার হচ্ছে, সবগুলো কি মিথ্যা? চক্রান্ত তো মানে বটেই। আর উনি একজন ছিলেন বিজেপির বলিষ্ঠ কর্মী গঙ্গাধর কয়াল। যেহেতু ওনাকে টিএমসি আসার জন্য বারবার ধরে বলেছিলেন, কিন্তু আসেনি বলে ওনাকে এর আগে বিগত কয়েক বছর আগে ওনাকে মারধরও করা হয়েছে। ওনার চোখ মুখ এখনও রক্তাক্ত অবস্থায় সে ফুটেজ আছে আমাদের কাছে ছবিতে। ওনাকে প্রচুরভাবে মারধর করা হয়েছে। এই জন্য ওনাকে বারবার ধরে বলছে আপনি টিএমসি করুন, কিন্তু উনি সেই ঘর বাড়ি, কত মোটর বাইক এসেছিল, ঘর বাড়ি পর্যন্ত অ্যাটাক করেছে এই টিএমসি লোকেরা। সেই কারণেই ফাঁসানো হয়েছে। নিজের বিবেককে বিসর্জন দেয়নি বলছেন গঙ্গাধর কয়াল। সেই ঘটনা কি এখানে ঘটেছে? না, সে ঘটনা এখানে ঘটেনি, কিন্তু ওনাকে পার্টি অফিসে মারধর করা হয়েছে, টিএমসির লোকরা মেরেছে পর্যন্ত। আচ্ছা, যে ভিডিওটা দেখা যাচ্ছে সেটা সেই জায়গাটা কোনখানে ভিডিওটা করা হয়েছে? কোন রকম ভাবে ছবি কিভাবে কেটেছে করেছে আমরা জানি না। রাজ্যপালের বিরুদ্ধে যদি ধর্ষণের মামলা করা যায়, তাহলে সামান্য গঙ্গাধর কয়ালকে ফাঁসাবে, এ আর কি বড় কথা? এই টিএমসি সব পারে। আমরা এমনও শুনতে পারবো যে কদিন পরে প্রধানমন্ত্রীকে অন্তত ধর্ষণের মামলা জড়িয়ে দেবে এই টিএমসি, এই মমতা, এই অভিষেক। এদের এমন কোনো কাজ নেই যে এরা করতে পারে না। আমরা এখানে ভোট দিতে পারি না এই টিএমসির অত্যাচারে, গুন্ডা বাহিনীর অত্যাচারের জন্য। ওই জন্য আমাদের আন্দোলনটা থামানোর জন্য এই টিএমসি বিভিন্নভাবে চক্রান্ত করছে। গঙ্গাধর কয়ালকে বিগত পঞ্চায়েত নির্বাচনের সময় বিডিও অফিসের সামনে, পুলিশ প্রশাসনের সামনে বেদমক মার মেরেছে এই টিএমসির গুন্ডা বাহিনী। অবশ্যই এটা পুরো পরিকল্পিতভাবে শুভেন্দু অধিকারীকে ফাঁসানোর জন্য, এই আমাদের সন্দেশখালী বিজেপির আন্দোলনটা ফাঁসানোর জন্য পরিকল্পিতভাবে গঙ্গাধর কয়ালকে ফাঁসানো হয়েছে। উনি একজন সৎ, একজন নরম মানুষ,
পেয়ে এই ফাঁসানো হয়েছে। ঠিক কয়েক ঘন্টা আগে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে একটি স্টিং অপারেশনের ভিডিও, যা সন্দেশখালীর ঘটনা ঘিরে। আর সেই ভিডিওতে দেখা যাচ্ছে বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল নাকি বলছেন এই সমস্ত ঘটনা সাজানো হয়েছে এবং টাকা, বোম, বন্দুক ইত্যাদির পরিপ্রেক্ষিতে টাকার বিনিময়ে নাকি মহিলারা অভিযোগ করেছেন এই সন্দেশখালীর ঘটনা নিয়ে। আর সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই কার্যত ফুঁসছেন এই গঙ্গাধর কয়ালের যারা আত্মীয় পরিজন রয়েছেন এবং গঙ্গাধর কয়ালের বাড়ির যারা আশেপাশের প্রতিবেশীরা রয়েছেন, তারা কার্যত ফুঁসতে শুরু করেছেন এবং তারা যেটা জানাচ্ছেন যে সম্পূর্ণ তৃণমূলের চক্রান্ত এবং পাশাপাশি তৃণমূল কংগ্রেসের সাথে যে সংস্থা কাজ করে সেই সংস্থার চক্রান্তে এই গঙ্গাধর কয়ালকে ফাঁসানো হচ্ছে এবং সন্দেশখালীর যে আন্দোলন, সেই আন্দোলনকে স্তম্ভিত করে দেওয়ার জন্য এই চক্রান্ত করা হয়েছে। শুধু শাসক দল এবং তার সহকারী সংস্থাই নয়, স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা দিলীপ মল্লিক সহ আরো যারা রয়েছেন, তারা চক্রান্ত করে কার্যত ফাঁসিয়েছেন এই গঙ্গাধর কয়ালকে, যাতে সন্দেশখালীতে বিজেপির ক্ষমতার কোনোভাবে সেই ক্ষমতা কমে যায় এবং সন্দেশখালী নিয়ে যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনের কণ্ঠরোধ করা যায়, এমনটাই অভিযোগ করছেন গঙ্গাধর কয়ালের পরিবার এবং তার প্রতিবেশীরা। ক্যামেরায় মাখন পাত্রের সাথে অরিত্র ঘোষ, টিভি 9 বাংলা, সন্দেশখালী।